এক গ্রামে ছিল এক চাষি ও তার ছেলে। চাষি সারাদিন মাঠে কাজ করত, আর চাষির ছেলে একা একা এখানে ওখানে ঘুরে বেড়াতো। একদিন এইরকম ঘুরতে ঘুরতে সে পথ হারিয়ে ফেলল। বড় ক্লান্ত হয়ে পড়েছি, বটগাছের তলায় বসে একটু জিরিয়ে নি। মহা মুশকিলে পড়লাম তো। এখন যদি বাড়ি ফেরার পথটা আর খুঁজে না পাই তাহলে কি হবে? অনেকক্ষণ ধরেই তো খুঁজলাম, কিন্তু পথ তো খুঁজে পেলাম না। এখন কি যে করি? ঠিক সেই সময় সেখান দিয়ে এক ডাইনি বুড়ি যাচ্ছিল। মানুষের রূপ ধরে সে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো। কোনো ছোট ছেলে মেয়েকে একা দেখতে পেলেই ধরে নিয়ে তার ঝোলাতে পুরে নিত, আর বাড়ি নিয়ে গিয়ে তার গোটা পরিবার সহ ধরে আনা ছেলে মেয়েটির মাংস খেত। তো হঠাৎ ডাইনি বুড়ি সেই চাষির ছেলেকে একা দেখতে পেয়ে তার জিভ লক লক করে উঠল। ডাইনি বুড়ি চাষির ছেলের কাছে এগিয়ে গেল। তুই কোন বাড়ির ছেলে রে? এখানে একা বসে বসে কি করছিস? আমি চাষির ছেলে, একা একা ঘুরতে বেরিয়েছিলাম। এখন বাড়ি যাওয়ার পথ হারিয়ে ফেলেছি, তাই এখানে একা একা বসে আছি। আহারে, তাই মাথার মুখটা এমন শুকিয়ে গেছে। আরে, আমি তো তোদের গ্রামের পথ জানি। চল, আমি তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। এখানে একা বসে থাকা ঠিক নয়, চল আমার সাথে চল। এইভাবে ডাইনি বুড়ি পথ চলতে চলতে কিছুটা দূর গিয়ে ঘপ করে চাষির ছেলের মুখ বেঁধে বস্তার মধ্যে পুরে ফেলল এবং বস্তার মুখটা বেঁধে নিল। তারপর কাঁধে তুলে আবার হাঁটতে শুরু করলো। কিছু দূর হাঁটতে হাঁটতে ডাইনি বুড়ির খুব জল তেষ্টা পেল। ছেলেটা তো বেশ ভারী, ওকে বয়ে নিয়ে যেতে যেতে আমার জল তেষ্টা পেয়ে গেল। না, খুঁজে দেখি আশেপাশে কোনো পুকুর আছে কিনা। বস্তাটাকে কাঁধে বয়ে লাভ নেই, এখানেই রেখে যাই। কেউ কোথাও নেই, আর ছেলেটাও বস্তা থেকে বেরোতে পারবে না। এদিকে ছেলেটি বস্তার ভিতর থেকে নিজেকে অনেক কষ্টে মুক্ত করে বেরিয়ে এলো। এরপর ছেলেটি চারিদিক থেকে ইট ঢেলা পাথর জোগাড় করে বস্তায় পুরে বস্তার মুখটি ভালো করে বেঁধে দিল। তারপর সেই স্থান থেকে দৌড়ে পালালো। ডাইনি বুড়ি জলপান করে এসে কিছু বুঝতে না পেরে বস্তাটাকে আবার কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলো বাড়ির উদ্দেশ্যে। এক গভীর জঙ্গলের ধারে ডাইনি বুড়ির বাড়ি। বাড়িতে এসে ডাইনি বুড়ি বস্তাটা কাঁধ থেকে নামালো এবং বৌমা আর নাতিকে ডাকাডাকি করতে লাগলো।
বুড়িমা মহানন্দে ছুটে এলো হাতে বঁটি নিয়ে। তারপর বস্তার মুখ খুলতেই দেখা গেল বস্তার ভিতরে চাষির ছেলে নেই। বস্তা ভর্তি এক গাদা ঢেলা, ইট, পাথর। এই দেখে ডাইনি বুড়ি বেজায় রেগে গেল। এর কিছুদিন পর ডাইনি বুড়ি আবার বস্তা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল। এইভাবে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতে করতে ডাইনি বুড়ি অবশেষে হাজির হলো চাষির গায়ে। এদিকে ডাইনি বুড়ির ভয়েতে চাষির ছেলে আর বাইরে ঘুরতে যায় না, সারা দিন ঘরের সামনেই খেলা করে। ডাইনি বুড়ি দূর থেকে চাষির ছেলেকে দেখতে পেয়ে তাড়াতাড়ি ঘোমটা টেনে চাষির বাড়ির সামনে এসে দাঁড়ালো। চিনতে পারছিস না বাবা? আমি তোর মাসি রে, তোর মায়ের আপন বোন। কতদিন তোকে দেখিনি বলতো? মনটা আমার তোর জন্য খুব কাঁদছিল রে, তাই তো তোকে আমাদের বাড়ি নিয়ে যেতে এসেছি। আমার সঙ্গে যাবি তো? তোর জন্য কত ভালো ভালো খাবার রান্না করে রেখেছি, তুই যা যা পছন্দ করিস সব করেছি। চল চল, তুমি আমার মাসি হও, আমার জন্য ভালো ভালো রান্না করে যাও। সত্যি আমার কি যে আনন্দ হচ্ছে। হ্যাঁ, আমি তোমার সঙ্গে যাবো মাসি। ডাইনি বুড়িকে মাসি ভেবে চাষির ছেলে ডাইনি বুড়ির সাথেই চলল। ডাইনি বুড়ি কিছুটা পথ যেতেই তাকে আবার খপ করে মুখটা বেঁধে বস্তাতে ভরে ফেলল এবং বস্তা কাঁধে তুলে নিয়ে সোজা নিজের বাড়ি চলল। একবারের জন্য এবার আর কোথাও থামল না। বাড়িতে এসে ডাইনি বুড়ি বস্তাটা রেখে বাড়ির সকলকে ডাকাডাকি করতে লাগলো। ডাইনি বুড়ি ঘর থেকে বেরিয়ে বাইরে খুঁজতে গেল, কিন্তু যাবার সময় ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করতে ভুলে গেল। ডাইনি বুড়ি ঘরের বাইরে যেতেই চাষির ছেলে আবার অনেক কষ্টে বস্তার মুখের বাঁধন খুলে বেরিয়ে এলো। ঘরে এখন কেউ নেই মনে হচ্ছে। ওই তো দরজাটা খোলা দেখছি। কেউ কোথাও নেই, এই সুযোগে আমায় পালাতে হবে, তা না হলে ডাইনি বুড়ির হাতে ধরা পড়লে আর রেহাই নেই। এই বলে চাষির ছেলে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে বাড়ি চলে গেল। কিছুক্ষণ পর ডাইনি বুড়ি ও তার ছেলের বউ একসাথে ঘরে ফিরে এসে দেখল বস্তার মুখ খোলা। চাষির ছেলে আবারও পালিয়েছে। দুবার পালিয়ে সাহস বেড়ে গেল চাষির ছেলের, তাই সে আর ঘরে থাকে না, আবার আগের মতো এখানে সেখানে একা একা ঘুরে বেড়ায়। এইভাবে একদিন চারিদিকে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে সে ওই বট গাছের ছায়াতে এসেই বসলো।
সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রাণটা জুড়িয়ে গেল। গাছের ছায়ায় একটু বিশ্রাম নিয়ে নি। এই বলে চাষির ছেলে গাছের তলায় শুয়ে ঘুমিয়ে পড়ল। ডাইনি বুড়ি এই পথ দিয়েই যাচ্ছিল। হঠাৎ ভাগ্যক্রমে ডাইনি বুড়ির নজরে পড়ল সেই চাষির ছেলেটি গাছের তলায় নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ডাইনি বুড়ি ধীরে ধীরে কাছে গিয়ে চাষির ছেলের মুখটা বেঁধে তাকে বস্তায় ভরে কাঁধে তুলে নিল। রাস্তায় যেতে যেতে ডাইনি বুড়ি প্রকৃতির ডাকে সাড়া পেয়েও কষ্ট করে চেপে তাড়াতাড়ি বাড়ির দিকে ছুটল। বাড়ি পৌঁছে বস্তা নামিয়ে ডাইনি বুড়ি সকলকে ডাকলো। বুড়ি কারো সাড়া পেল না। পাশের ঘরে উকি মেরে দেখলো তার নাতি শুয়ে আছে, আর কেউ নেই বাড়িতে। সবাই চান করতে গেছে মনে হয়। আমার পেটটাও যেন কেমন করছে। যাই, কাজটা সেরে আসি। এই বলে ডাইনি বুড়ি বাইরে চলে গেল আর দরজাটা বন্ধ করতে করতে বলল, দরজাটা ভালো করে বন্ধ করে দে, নইলে পচি পচা চাষের ছেলে আমার পালাবে। এদিকে ছেলেটি আবার কষ্ট করে দাঁতে করে বস্তা কেটে বেরিয়ে এলো। তারপর ঘরের চারিদিকে কেউ নেই দেখে পালাতে চেষ্টা করলো, কিন্তু দরজা তো বাইরে থেকে বন্ধ। আরে, দরজা তো বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। এবার কি করে বেরোবো এখান থেকে? বাইরে বেরোবার পথ না পেয়ে চাষির ছেলে একটু ঘাবড়ে গেল। তারপর পাশের ঘরে বুড়ির নাতিকে ঘুমিয়ে থাকতে দেখে সে ওই ঘরে প্রবেশ করলো। তারপর নাতির পাশে টেবিলে রাখা একটি কলা দেখে তার মাথায় একটা মতলব খেলে গেল। ও, খুব খিদে পেয়েছে, এই কলাটা খেয়ে নি। এরপর বুড়ির নাতিকে তুলে এনে বস্তায় ভরে দিল এবং নিজে খাটের নিচে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর ডাইনি বুড়ি ও তার ছেলের বউ ফিরে এলো। ওগো, তুমি একটা বড় কড়াইয়ে তেল গরম করো। এবার কিছু কাঁচা লঙ্কা আর নুন নিয়ে এসো। এরপর বুড়ি বস্তা খুলতে যাবে, অমনি ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা গেল। ডাইনি বুড়ি বস্তার দিকে একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখলো আওয়াজটা খুব চেনা লাগছে না। আরে, এ তো আমার নাতির গলা। ডাইনি বুড়ি সঙ্গে সঙ্গে বস্তার মুখটা খুলে নাতিকে বের করে আনলো। চুপ কর বাবা, চুপ কর, কাঁদিস নে, কাঁদিস নে, কাঁদিস নে। আমার সাথে চালাকি? দাঁড়া, দরজা তো বাইরে থেকে বন্ধ ছিল, তার মানে তুই এখান থেকে বেরোতে পারিসনি, এখানেই লুকিয়ে আছিস। এই বলে বুড়ি চাষির ছেলেকে খুঁজতে লাগলো এবং তাকে খাটের তলায় দেখতে পেয়ে ধরার চেষ্টা করলো। বুড়িও ছেলেটিকে ধরবার জন্য দৌড়াতে লাগলো।
এইভাবে বেশ কিছুক্ষণ ছোটাছুটি করার পর ছেলেটি পকেট থেকে কলার খোসাটাকে ছুঁড়ে ঘরের মেঝেতে ফেলে দিল। এদিকে ছেলেটি ঘরের দরজা খোলা পেয়ে এক দৌড়ে সেখান থেকে পালালো। আর ডাইনি বুড়ি কড়াইয়ের গরম তেলে পুড়ে মারা গেল।